মা মা কি বৃষ্টি হয়? এই, বৃষ্টি হয়? কথা বলতে হইবে। কি করলি বেড়া তুই? হ্যাঁ দাঁড়া, তুই কি করছিস এটা একটু বলছে। তুই তো জানি না ক্ষতি করতে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের বুকে এবং মাথার উপরে বড় বড় পাথর নিক্ষেপ করেন। আমি করতেছি, আপনি তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাথর দ্বারা বুকে আঘাত করেন। বিসমিল্লাহির আপনাদের ওই বটগাছ আছে কতজন? আরো বটগাছে 100 জনই আছে। ওই আপনারাই? হ্যাঁ, আমরা সবাই আসছি আপনার কাছে। সবাই আসছেন? হ্যাঁ। হিন্দু আছে? হ্যাঁ, হিন্দু আছে, পুরুষ মুসলমান আছে। তাই? হ্যাঁ। এখন দেখেন, আপনাদের প্রতি কিন্তু আমাদের ভালোবাসা জাগে, বাসনা জাগে, যেহেতু আল্লাহ তাআলা বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক আছে? মানুষ এবং জিন জাতি। এখন এই মানুষ এবং জিন জাতির মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার তো কথা না, কিন্তু আপনারা তো আসলে মূলত ওই ক্ষতিটা করেন, এবং আপনার কথা অনুযায়ী এবং ওই সিরাজের কথা অনুযায়ী যে ক্ষতিটা আপনারা করেন না, করে দিয়া ওই যে ক্ষতিকারক সে আপনাদেরকে চালানি দিয়ে পাঠায়, এই তো? আপনারা চালানিতে আসছেন। আচ্ছা, মনে করেন আপনাদের চালানিটা আমি ইনশাআল্লাহ তাআলা কাটিয়ে দিলাম কোরআন দিয়া, আপনারা যাবেন কিনা? সিরাজের কাছে প্রশ্ন করেন। সিরাজের কাছে প্রশ্ন? আমি বললে তো আর হবে না। ও আচ্ছা, সিরাজ লিডার। হ্যাঁ, পাঠান সিরাজ। ওইলে সব ওর সব ক্ষতি করে ওই হারাম। কারণ সিরাজ কোথায় আছে ভিতরে? হ্যাঁ আছি। হ্যাঁ আছি। পাঠান। হ্যাঁ আছি, বলেন। সিরাজ ভাই আসছেন? হ্যাঁ। কি করণীয় কি কল ভাই? এতক্ষণ তো কথা শুনলেন, এখন করতে পারেন কি? ভাই আমার তো ক্ষতি করাই দেখি আমি করি। এখন আপনাদের ওই ক্ষতিটা আমরা কাটিয়ে দিতে আসি। ক্ষতিটা আপনাদের যে চালানিটা দিছে, ওই চালানিটা আমরা কাটিয়ে দিতে আসি, আপনি যাবেন কিনা? শরীরে গেলে ও তো আবার আমারে পাঠাইবে। কে? ওই রিয়া। রিয়া পাঠাইবে? আবার পাঠাইবে। রিয়ারে দুইটা শটকানা দেওয়া যায় না? এই মাঝখানে আমার সরাইছিল, ও আবার আমারে পাঠাইছে, মাঝখানে সরে গেছিলাম। কি রকমের ধরনটা, কি রকমের পাঠান একটু বলেন তো, কি রকমের পাঠায়? ওর সাথে ওরে আসে আমার ওই জাদু করে ওর শরীরে আবার ঢুকে যাই আমরা। কোনো তাবিজ তোমার কিছু আমরা মানি না। ওই এই যে রোগীর শরীরে ঢুকে তাবিজ তোমার মানেন না, আমি সেটা বলি না। আমি বলছি যে এই যে লোকটা যে পাঠায় ক্ষতিকারক, নামটা নিয়েন না। আচ্ছা, এই যে লোকটা চালানি দেয়, ওই আপনারা শরীরে গেলে ওই লোকটা আবার চালানি দিবে, তাহলে ওই লোকটার এমন কি ক্ষমতা যে সে চালানি দেয়? ওর সাথে বিশাল এক জিন আছে। বিশাল জিন? ওই জিনে আপনাদেরকে ধরে, ধরে আবার কয় যা, নসেত যদি না যান তাহলে কি করবে? আমাকে মারার হুমকি দেয়। মারার হুমকি দেয়? হ্যাঁ। আচ্ছা, ওই জিনটার নাম কি? জিনটার নাম তা আমি বলতে পারবো না। ওটা কি শয়তান না খবুজ খাবাইস, কোনটা? ওটা জিনের বাদশা। জিনের বাদশা? ওটার একটু ডাক দিতে পারেন, যে হুজুরে ডাকে? হ্যাঁ হ্যাঁ, ডাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে আসছেন? আমি আসছি। নাম কি ভাই? আমার নাম? জি, খবুজ। খবুজ? খবুজ। তাহলে আপনাদের খাবার কি বাথরুমের বিষটা? হ্যাঁ। জি। তা আপনি থাকেন কার সাথে? রিয়ার সাথে। রিয়ার সাথে থাকেন? হ্যাঁ। আচ্ছা, আছে কয়জন রিয়ার সাথে? আর রিয়ার সাথে আছে 50 জন। 50 জন। আপনি নেতৃত্ব দেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, নেতৃত্ব আপনি দেন? হ্যাঁ। আচ্ছা ভাই, এখন এই রুগীটারে কি ওই সিরাজ ওদেরকে চালানি দিয়ে আপনি পাঠান? হ্যাঁ। উপকারিতা অপকারিতা কি একটু বলেন তো? আপনাদের ওই যে রিয়ার সাথে গ্যাঞ্জাম করছে। আচ্ছা, কি নিয়ে করছে রিয়ার সাথে গ্যাঞ্জামটা? ওই রিয়া কি খারাপ কথা বলছিল ওর ফুপুরে, ওইটা উনি সহ্য করতে পারে নাই, তারপর উনি যাইয়া ঝাড়ু দিয়ে পিঠাইছে। তাই? হ্যাঁ, রুগী পিঠাইছে, ও খারাপ কথা শুনতে পারে নাই, এই জন্য যাইয়া বাইজিরে ঝাড়ু দিয়ে পিঠাইছে। ওই ঝাড়ু দিয়ে পিঠানটাই ওর বিষটা হয়ে গেল জীবনের। তাই? হ্যাঁ, সে সময় ওর বাবুটা ছোট পিচ্ছি। হ্যাঁ, এরপরে আমাগো ওর পিছনে লাগাই দিছে। ওর টার্গেট হইলো ওর স্বামী সংসার ধ্বংস করিয়া ওর রাস্তার পাগল বানাই ছেড়ে দিবে। আচ্ছা, গেল ওটা। এখন আপনিও তো জিন জাতি নাকি? হ্যাঁ। আপনি জিন জাতি হলে আপনার বয়স কত? আমার বয়স এই 200 বছর। 200 বছর? হ্যাঁ। তাহলে তো সিরাজের থেকে আপনার বয়স কম। সিরাজের বয়স কত? সিরাজ 5000। ওর তো অন্ধ। অন্ধ? মানে ওর পাওয়ার নাই? না, ওর চোখে দেখে না, কিন্তু ওর ক্ষমতা আছে। ক্ষমতা আছে? কি রকমের ক্ষমতা আছে একটু বলেন তো? ক্ষতি করতে পারে বেশি, জাদু করতে পারে বেশি। জাদু ক্ষতিটা বেশি করে না? আচ্ছা, এখন এই রোগীটার পরিত্রাণ কিভাবে পাওয়া যায় ভাই একটু বলেন তো?
আল্লাহ, রুগীদের জন্য অনেক মায়া হয় আমারও। রুগীরা অনেক ভালো মেয়ে। তা ভালো মেয়ে আপনারা আবার কষ্ট দেন কেন? ওই যে ওখান থেকে ইনফরমেশন করে, কালিয়ে সেরি দেয়। এখন একটা কাজ করেন ভাই, আপনারা তো আসছেন, আপনারা মেহমান মানুষ, মেহমান জি, এখন ওই মানে রিয়ারে আপনারা এরকম কিছু বুঝাইতে পারেন যে মানুষের কোনো ক্ষতি করিস না, এরকম বুঝাইতে পারেন? ও দাসটারে বুঝন যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তো লিডার ওই জায়গার নাকি? হুম রিয়াল লিডার আপনি তো। হুম। তাহলে আপনি হইলে আপনি ওর কথা মানেন না? ওর কথা মানবো না, ওর সাথে আছি, ওর ভালো মন্দ দেখতেছি, এখন ওর ওর উপকার তো করতেই হয়। ও আচ্ছা, তো ওরে কি আপনারা ব্যবহার করেন? হ্যাঁ। করেন। হুম। কয়জনে করেন? 100-র মতো। তাহলে ও কি বুঝতে পারে যে হুম, আমাদেরকে বোঝে তিনি বোঝে ব্যবহার বোঝে বোঝে, করতেছে? সব বোঝে ও। তারপর আপনাদেরকে অনুমতি দেয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এর কারণ কি? জানি না। এই যে আমাদের এই যে রোগীর সাথে যে আছে, যে সিরাজ ঠিক আছে, এরা কি একে ব্যবহার করে? না না করে না? না না না। এ তো অনেক রোজা নামাজি করে। এর জন্য এ তো অনেক রোজা নামাজি, সব সময় কোরআন তেলাওয়াত করে, সব সময় হাদিস পড়ে, তারপর তালিম করে, তার ঘরে তালিমও আছে। তালিম আছে? এর ঘরে তালিম চলে তো। আচ্ছা, এখন আপনি তো এই সিরাজের তো আপনি পরিচালনা করেন নাকি? হ্যাঁ, আমি তাহলে পরিচালনা করি। আপনার কাছে দাবি, আপনারা একটু করেন, আপনি ওদেরকে নিয়ে ওদেরকে একটু সরাই দেন রোগীর কাছ থেকে। রুগীর আগে ক্ষতি কাটেন। আপনারা, রুগীর পেটে হ্যাঁ, ক্ষতি করছে মেন্সির উপরে, হুম, ও সারাক্ষণ পেটে ব্যথার শুকাইতে শুকাইতে যাইতেছে। হুম। হ্যাঁ, সেইটা আগে কাটেন, কারণ রুগীর আগে বাঁচান। এখন রোগী বাঁচামো, আবার ওই রোগী ক্ষতি কাটলে যদি আপনারা আবার আসেন, তাহলে তো ক্ষতি কাটতে আমাদের কি হইলো, লাভ হইলো কি? সেই যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করবেন। ব্যবস্থা করব। ওই যে অন্যান্য হুজুরের দায়িত্বে তো তদবির আনছিল, হুম তারা বলে যে ওগুলো আমরা মন্ত্র দিয়ে কাটতে আবার ঢুকে যাই শরীরের হুম। মধ্যে। ঢুকে যে আপনি ওদের থেকে তো আপনি অনেক ভালো। কেমনে বুঝলেন? বুঝি আমরা, হুম? আমরা বুঝি। আপনি কাটেন, আপনি কাটতে ওর শরীর বন্ধক দেন, আর এই জিন টিন এই সিরাজের গায়েল করে ফেলান। সিরাজের রাইখেন না দুনিয়ায়, কত সুন্দর কথা বলছেন। আরে গায়েল করে ফেলান, ওরে ফিরাইতে পারবেন না। ফিরান যাবে না? না না না। তাহলে সিরাজ তো আপনার কথা বলে, হুম। আর সিরাজ তো আপনার কথা বলে যে ওরে উনি তো আমার কথা। ওরে তো আমি পাঠাই না, ওরে ওই সময় বান্ধে রাখছি, এই বান্ধে, এরপর তো ওর সাথে আমার সাথে কোনো কথা হয় না। হ্যাঁ? এরপর তো ওই তো সব করতেছে। তাহলে আপনি তো খুবুস। হুম। বিষয়টা হলো এই জাতীয়, যে সিরাজ কি তাহলে, সিরাজ একটা ফাজিল। মানে ও কি খুবুস খবাইসের কোন জাতি না? খবাইস খবাইস। খবাইস তো মহিলা, তো কি মহিলা? খবাইসের বংশধর। খবাইসের বংশধর। হুম। হুম, খবাইস। তাই আপনারা যারা শরীরে আছেন সবাইরাই কি ময়লা খান? না বাথরুমে ময়লা খান সবাই? না তাই কি খাবার দাবার কি? না, ওই সিরাজেরা হেরা দুধ খায়। দুধ খায়? হুম হুম। আর অন্য জাতি না? আর অন্য জাতি। হুম। হুম। আপনারা বাথরুমের ময়লা খান? হ্যাঁ, কয়জন আছেন ময়লা খান না? আমরা অনেক। অনেক না? এখন টোটাল আছে কয়জন বডিতে রোগীর? কোথায়? এই রোগীর বডিতে 100 আছে আর আমি একজন। 101 জন। হুম এখন আপনি তো উপকারের কথা বলছেন, হুম আমরা বুঝলাম। হুম সিরাজ আমারে কইলে হুজুর, এই যে ওই রোগীর সাথে যারা আছে, যে চালানি দেয়, তার শত্রু, রোগীর শত্রু, হুম ওনার কথা মতো আমরা কাজ করি, হুম এর জন্য আপনারে ডাকলাম, হুম এর জন্য আপনারে আনলাম। হুম। তাহলে আপনি যে কথা বলেন সিরাজের যে কথা, তো উভয়টা মেলে না। না, সিরাজের আমি বানছি ঠিকই, আমি বানছি, জি কিন্তু বানছি সেই 17 বছর আগে। জি। এরপরে তোর সাথে আমার কোনো ইয়ে নেই। সাক্ষাৎ নাই? না। তাহলে একটা কাজ করেন, আপনি সিরাজের যে বান ছিল, বানটা কাটিয়ে দেন। আচ্ছা কাটিয়ে আমার বলেন, তারপর সিরাজের বলেন যে তোমার বান কাটিয়ে দিয়েছে, অনুমতি, তুমি চলে যাও। আচ্ছা। রোগীর যাতে কষ্ট না হয়। রোগী অনেক অসুস্থ, কিন্তু রোগীর যাতে কষ্ট না হয়। আপনি কষ্ট দেন? আমি দিনে তো কত অসুস্থ। আচ্ছা থাকুক অসুস্থ, কিন্তু আপনারা অসুস্থ না বানাইলে অসুস্থ হবে না। রোগী একটু সোজা করে বসান, রোগী একটু সোজা করে বসান। হুম, হ্যাঁ, রোগী একটু সোজা হয়ে বসুন। ঠিক আছে। এখন কি আর বান কাটছেন? না। তা কাটেন। ওরে যে বানছিলেন এর শরীরে, হেঁটে কাটেন।
কি আপনার কি মারে? হ্যাঁ, আপনারা মারামারি করেন ভিতরে? সেরাজ যে দিছে, সেরাজ যে ফাজিল, ওটা কুকুর। আপনারা মারে? হ্যাঁ, আপনার মারতেছে? আমার কাটতে দেবে না। কাটতে দেবে না? না। এই লগে থাকবে? আচ্ছা। আরে গায়েল করছেন এককালে, ওরে ছাড়বেন না, ওরে ছাড়লে ফিরিতে পারবেন না। ওরে ছাড়বেনই না, ওরে এককাল দেবেন শেষ করে, যা আছে কপালে। আপনি একটু ডাউন হন, সিরাজে পাঠান। আপনি একটু বিশ্রাম নেন, ঠিক আছে? আচ্ছা, সিরাজে পাঠান। আসসালামু আলাইকুম। সিরাজ ভাই, হ্যাঁ। এই যে আপনার যে লিডার, উনি তো বললেন যে উনি আপনাদেরকে পাঠায়, কিন্তু উনি আপনাদেরকে যদি পাঠায় তাহলে উনি তো বললো যে আপনার ক্ষতিটা কাটিয়ে দিতে চাই। এখন আপনি যাবেন কিনা? আমার বানছে কে? হ্যাঁ, আমার বানছে। আচ্ছা, উনি মনে করেন বালটা কাটিয়ে দেবে, আপনি যাবেন কিনা? না, আমি যাবো না। কারণ কি? হ্যাঁ, আপনি যাবেন না? রুগীরে ভালোবাসেন? বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবেন? তাহলে যে আপনি বর্ষায় যে আসেন, ওই পাশের চেয়ার আছে দেওয়া, আপনি বর্ষায় যে আসেন, আমি রুগীর আপনার হাতে তুলে দেবো। এখানে রুগীর আত্মীয় স্বজন সবাই আছে। বর্ষায় যে আসতে পারবেন? হ্যাঁ, আসতে পারবেন? তাহলে তাহলে রুগীর বিয়ে করবেন কেমনে? এমনি? আর রুগীর খাওয়াইবেন কি? আপনারা তো মানে শুধু দুধ খাই বাঁচেন, একটা মানুষকে দুধ খাই বাঁচতে পারে সবসময়? আর অন্যের গোয়ালে দুধ চুরি করে খান। চোর আমরা। চোর? তাহলে আপনার চোখ নাই, তারপরও যদি এই রকমের করেন তাহলে করণীয় কি? আচ্ছা, আপনি কোন এই দেবীর পূজা করেন? বৌদ্ধ। হ্যাঁ, বৌদ্ধর পূজা করেন। আচ্ছা, ওই ওই মানে বৌদ্ধর পূজা করলে প্রত্যেকটা ধর্মে আছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, আছে না? তাহলে যদি এইটা হয়, তাহলে আপনি তো এই মানুষের ক্ষতি করতেছেন, তাহলে এটাকে ভালো কাজ করেন। বৌদ্ধ ধর্মে কি আছে মানুষের ক্ষতি করা? আছে? নাই। তাহলে আপনি তো করতেছেন, তাহলে আপনি ধর্ম মানেন? আপনাদের বৌদ্ধ ধর্মের প্রধান কে কইতে পারেন? নাম কি? হ্যাঁ, আলখাবাইস। বৌদ্ধ ধর্মের এই 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 পৃথিবীর মধ্যে প্রধান কে? কে ছিল? নাম বলতে পারেন? গৌতম বুদ্ধ। নাম শুনছেন কখন? হ্যাঁ, তাহলে এই গৌতম বুদ্ধ তো এই কথা বলে নাই যে মানুষের ক্ষতি করো। সে তো বলছে যে যে সবসময় মানুষের উপকার করতে হবে। প্রত্যেকটা ধর্মেই আছে। আপনি যে ধর্মের হোক না কেন, আমরা কিন্তু প্রত্যেকটা ধর্মের সম্মান করি। আমরা মুসলিম ধর্ম, আমরা শরীয়তের আলেম। আপনি বৌদ্ধ ধর্মের, আপনার এই যে শরীরের ভিতরে যারা আছে, অনেকে আছে হিন্দু ধর্মের, আছে না? তাহলে সবাই যে ধর্মের, আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু কোন ধর্মে তো মানুষের ক্ষতি নাই। আপনি কেন করেন? আপনি এতক্ষণ বলছেন যে অমুকে, ওই যে চালানি দিছে আপনারে, বানছে, ওনার নাম কি জানি? খবাইস। না, উনি খবাইস, ওনার কি জানি একটা নাম বললো? উনি খুবুস মনে হয়। খুবুস। আচ্ছা, উনি যে খুবুস, উনি আপনারে বানছে, উনি তো কাটিয়ে দিতে চায়, আপনি কাটতে দেন না কেন? ওনারে মারছেন কেন? কাটবে কে? বানছে তো বানছে। বানছে তো বানছে। আচ্ছা, আপনার চোখ অন্ধ করে দিয়েছে কতদিন আগে? 1000 বছর আগে। 1000 বছর? আপনি কারোর সাথে ছিলেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কারোর সাথে ছিলেন। আপনাদের লগের যারা আছে, টোটাল আর কয়জন বাইরে আছে? কোথায়? ওই বটগাছে আপনাদের জাতি তো আর কেউ নাই, সবাই তো আইছেন। সব এখানে। এখন আপনাদের কি কোনো শাস্তি দেওয়া লাগবে, না এমনি যাবেন? ওরা কি অপরাধ করছে? হ্যাঁ, ওরা তো আর কোনো অপরাধ করে নাই। ওরা কোনো অপরাধ করে নাই। করছেন আপনি? হ্যাঁ। আপনি করছেন? আমি অপরাধী। আপনি অপরাধী? হ্যাঁ। স্বীকার করেন? হ্যাঁ। স্বীকার করেন? তাহলে আপনি যদি অপরাধী হন, তাহলে যে ওদেরকে নিয়ে আপনি আজীবনের জন্য চলে যান রুগীর শরীর থেকে। এই ফ্যামিলির দিকে তাকাইবেন না। রাজি আছেন? না। রাজি নাই? রাজি নাই? তাহলে কেন রুগীর নিয়ে যাবেন? তাহলে রুগীর ছেলের যে ক্ষতিটা করছেন, ওইটা কাটছেন? না। রুগীর ক্ষতিটা কাটছেন? হ্যাঁ। রুগীর স্বামীরটা কাটছেন? হ্যাঁ। আচ্ছা, ছেলেটার করণীয় কি? ছেলেটা আপনি কেটে দিন। আমি কেটে দেবো? তাহলে আপনারা এখন ছাড়িয়ে দিলে আর কি ডিস্টার্ব করবেন? শিওর দিতে পারবো না।
সিউরিটি দিতে পারবেন না নাকি? না। হুম। আপনাদেরকে এইরকম যে আটকাইছে, এরকম কোনো লোক আটকাতে পারছে? না। আজকে তো গেলেন আল্লাহর ইচ্ছা। আল্লাহর কালামের পাওয়ার দেখছেন? হ্যাঁ, আল্লাহর কালামের পাওয়ার, এটা আমাদের কোনো ক্ষমতা না, আল্লাহ কোরআনের পাওয়ার। আপনাদেরকে কে সাহায্য করে জানি না, কিন্তু আমাদের সাহায্য করে আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার অধিকারী তিনি। আপনি এটা মানেন? আল্লাহ যে সমস্ত ক্ষমতার অধিকারী, এটা মানেন? না। মানেন না? তাহলে কে সমস্ত ক্ষমতার অধিকারী? কারে? আপনার চোখ অন্ধ, তারপরও যদি এই রকমের করেন, তা করণীয় কি? হুম? আপনার চোখ অন্ধ, তারপর এই রকমের করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে এদের উপরে আপনি গরম পানির বৃষ্টি বর্ষণ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে ছাড়াইবেন ইনশাআল্লাহ। আমাদের দিকে বাহাদুরি যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কলিজাটাকে আমি ছিঁড়ে আনতেছি, আপনি তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ওদের কলিজাটা সহ আমি ছিঁড়ে ফেলাইতেছি, আপনি তৌফিক দান করেন, আমিন। যাবি যাবি যাবি, এই বেটা যাবি? হ্যাঁ, কত আসতে যাবি? সারি দিলে যাবি? হ্যাঁ, রোগীর আর কোনো ক্ষতি করবি? আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই যে বরিশালে লাঠি দিয়ে ওর মাথার উপরে বড় বড় আঘাত করতেছে, আপনি তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, প্রথম শাস্তি। আল্লাহ তাআলা জাহান্নামের টকবগে গরম পানির বৃষ্টি ওর উপরে বর্ষণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত শরীরটারে আল্লাহ তাআলা জালসাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বল, কথা বলতে হইবে। আর এই রোগীদের কষ্ট দিবি? হ্যাঁ, কষ্ট দিবি? হ্যাঁ, আল্লাহ তাআলা আবাবিল পাখি যে রকমের আব্রাহাম বাদশার উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেছিল, ওই রকমের গরম পাথরের বৃষ্টি ওর উপরে বর্ষণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলবি? হ্যাঁ, না শাস্তি দিমু? আমি তোদেরকে হত্যা করতেছি। আল্লাহ তাআলার ইচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।